আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল। আজ আমরা ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক শিখব, বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম। অনেক শিক্ষার্থী মনে করে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই জিনিস, কিন্তু আসলে তাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো চলুন কি সেই পার্থক্য আজকের ভিডিওতে সেটা দেখে নেওয়া যাক। ভার্বের বেস ফর্মটা আসলে কি? অ্যাকচুয়ালি বেস ফর্ম হলো ভার্বের এমন একটা রূপ বা ফর্ম যা থেকে অন্যান্য ফর্ম সমূহের উৎপত্তি ঘটে। একে সংক্ষেপে আমরা বলতে পারি ডিকশনারি ফর্ম, যারা বলতে পারি ডিকশনারি ফর্ম। অর্থাৎ আমি আবারও বলছি, বেস ফর্ম হলো ভার্বের মূল রূপ বা ডিকশনারি ফর্ম। এই ফর্মটা থেকে মূলত অন্যান্য ফর্ম সমূহের উৎপত্তি ঘটে এবং এর সাথে কখনো কি হয়, এস বা ইয়েস, এস, ইয়েস, আই, ইয়েস, ইডি অথবা আইএনজি যোগ হয় না। আইএনজি যোগ হয় না এবং এই ফর্মটা কখনো নাম্বার পার্সন অনুসারে চেঞ্জও হয় না। তো উই ক্যান সে দ্যাট বেস ফর্ম ইজ রুট ফর্ম। বেস ফর্ম ইজ ইকুয়াল টু রুট ফর্ম। তো চলুন কয়েকটা বেস ফর্মের এক্সাম্পল দেখে নিই। গো, ইট, প্লে, রাইট, হ্যাভ, বি, ডু। এই প্রত্যেকটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমি আবারও বলছি, গো, ইট, প্লে, রাইট, হ্যাভ, বি, ডু এবং আরো অনেক অ্যাকশন ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বস রয়েছে যেগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। কারণ এগুলোর সাথে কিন্তু কোনো অ্যাজ বা ইয়েস, ইডি, আইএনজি এগুলো কিন্তু যুক্ত হয়নি। সো এই মূল রূপগুলোকে আমরা বলবো ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম। তো এবার চলুন দেখি হোয়াট ইজ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো সেই ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো কি সেই ভার্ব যা প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়, যা প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় এবং যার শেষে এস, ইয়েস অথবা আইএস যুক্ত হয়। আমি আবারও বলছি, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সেই ফর্ম, অর্থাৎ ভার্ব, সেই ভার্বটা, প্রেজেন্ট ফর্মের ভার্বটা হচ্ছে সেই ভার্বটা বা প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সেই ভার্বটা যা প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় এবং যার শেষে এস, ইএস বা আইএস যুক্ত করা হয়। চলুন কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আই গো টু স্কুল, এখানে গো দেখতে পাচ্ছি একটা প্রেজেন্ট ফর্মে রয়েছে যেটাকে বলি ভি ওয়ান। হি গোজ টু স্কুল, এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। দে গো টু স্কুল, এটা একটা প্রেজেন্ট ফর্ম। শি প্লেস ফুটবল, এখানে প্লেস হচ্ছে একটি প্রেজেন্ট ফর্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি গো, গোজ, গো, প্লেস। এখানে দে গো টু স্কুল বা দে প্লে যদি লিখি তারপরেও কিন্তু এস বাই এস যুক্ত হবে না, কারণ সাবজেক্ট হচ্ছে প্লোরাল। দে গো টু, দে প্লে, দে প্লে ফুটবল, দে গো টু স্কুল, শি প্লেস ফুটবল। এখানে প্রথম এক্সাম্পলে গো রয়েছে যেখানে এস বাই এস যুক্ত হয়নি, পরবর্তীতে ইএস যুক্ত হয়েছে। এরপরে আবার প্লেতে কোনো এস বাই এস যুক্ত হয়নি, তারপরে আবার ওয়াই এ পরবর্তীতে যখন সি তখন এস বাই এস যুক্ত হয়েছে। তো আমরা এভাবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বেস ফর্মকে প্রেজেন্ট ফর্মে ইউজ করি যখন সাবজেক্টটা আমাদের প্লুরাল থাকে। আমরা কি কি করি, অধিকাংশ ক্ষেত্রেই এই যে বেস ফর্মটা রয়েছে এই বেস ফর্মগুলোকে আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করি যখন আমাদের সাবজেক্ট প্লোরাল থাকে। আর এখানেই আমাদের মূলত কনফিউশনের সৃষ্টি হয়, আর এখানে আমাদের কনফিউশনের সৃষ্টি হয় কারণ প্রিন্সিপাল ভার্বগুলো বা এই যে অ্যাকশন ভার্বগুলো রয়েছে এই ক্ষেত্রে এই অ্যাকশন ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম কিন্তু একই। আমি আবারও বলছি, আমাদের কনফিউশন সৃষ্টি হয় মূলত এখান থেকে, কারণ আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ 90% ক্ষেত্রেই কিন্তু প্রিন্সিপাল ভার্বগুলোর বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই। যেমন আরেকটা এক্সাম্পল যদি দেখাই, আই ইট রাইস, এখানে আই ইট রাইস আমি ভাত খাই, এখানে ইট হচ্ছে কি বোথ বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্ম। এখানে ইট হচ্ছে বোথ বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম। আবার যদি বলি শি ইটস রাইস, সে ভাত খায়, এখানে ইটসও হচ্ছে, এখানে ইটস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এখানে ইটস হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এখানে ইটস কিন্তু বেস ফর্ম না। কিন্তু যখন বললাম আই ইট রাইস তখন কিন্তু এখানে ইট বেস ফর্মও প্রেজেন্ট ফর্ম হিসেবেও কাজ করেছে। চলুন আরো কিছু এক্সাম্পল দেখি, খেয়াল করুন। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। বেস ফর্মে যখন লিখি গো, প্রেজেন্ট ফর্মে সেটা গো হিসেবে ইউজ হয়, গোজ হিসেবে ইউজ হয়। যখন লিখি প্লে, সেটা প্রেজেন্ট ফর্মে প্লে হিসেবেও ইউজ হয়, প্লেজ হিসেবেও ইউজ হয়। আবার যখন বলি ইট তখন সেটা ইট হিসেবেও ইউজ হয়, আবার ইটস হিসেবেও ইউজ হয়। তো যখন আমরা দেখি যে বেস ফর্মের যেই ভার্বটা রয়েছে প্রেজেন্ট ফর্মেও সেই ভার্বটা, তখনই আমাদের কনফিউশন সৃষ্টি হয়। আর
কনফিউশনের মূল কারণই হচ্ছে আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রেই বেস ফর্মগুলো প্রেজেন্ট টেন্সে ভার্বের আমরা যে প্রেজেন্ট টেন্সে যে ভার্বগুলো ইউজ করি প্রেজেন্ট ফর্ম সেগুলোতে একই থাকে। তবে আজকের ভিডিওতে আমি সেই কনফিউশনটা ক্লিয়ার করব। কিছু স্পেশাল ভার্ব নিয়ে এখন কথা বলবো। হ্যাভ এখানে রয়েছে হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বি ভার্ব। তো চলুন দেখি হ্যাভ ভার্ব কোনটা। হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। আমরা জানি হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ ভার্ব বা টু হ্যাভ ভার্ব। এক্ষেত্রে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি হ্যাভ হ্যাজ। এক্সাম্পল দেখি কয়েকটা। আই হ্যাভ এ কার, শি হ্যাজ এ কার। এখানে দেখতে পাচ্ছি আই হ্যাভ এ কার এবং শি হ্যাজ এ কার। এখানে আই এর পর যে ভার্বটা ইউজ করা হয়েছে সেটা বোথ বেস প্লাস প্রেজেন্ট। এখানে হ্যাভ ভার্বটা বেস ফর্মেও রয়েছে প্রেজেন্ট ফর্মেও রয়েছে, কারণ আমরা জানি বেস ফর্মে হ্যাভ ভার্বের রূপ হ্যাভই, কিন্তু শি হ্যাজ এ কার এখানে কিন্তু শুধুমাত্র এটা প্রেজেন্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম না। আমি আবারও বলছি, আমরা জানি হ্যাভ ভার্ব বা টু হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। এক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ ইউজ করি, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ইউজ করি। যখন প্লুরাল হয় এবং আই এর ক্ষেত্রে হ্যাভ ইউজ করি। তো এই ক্ষেত্রে এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ হচ্ছে বেস ফর্মও প্লুরাল প্রেজেন্ট ফর্মও, কিন্তু এই এক্সাম্পলে হ্যাজ শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম। আর এই কারণেই আমরা বলি প্রত্যেকটা বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম নয়। তো চলুন এবার দেখি ডু ভার্ব। ডু ভার্বে আমরা দেখতে পাচ্ছি বেস ফর্ম হচ্ছে ডু এবং প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু অথবা ডাজ। কখনো আমরা ডু ইউজ করি, কখনো ডাজ ইউজ করি। তো এক্সাম্পল দেখেন, আই ডু মাই হোমওয়ার্ক। এখানে ডু হচ্ছে বোথ প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম। আবার হি ডাজ হিজ ওয়ার্কস, এখানে ডাজ হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম। এখানে ডাজ শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম আর এখানে ডু হচ্ছে প্রেজেন্ট প্লাস বেস দুইটাই, কারণ এই ডু থেকেই কিন্তু প্রেজেন্ট ফর্মে উৎপত্তি হয়েছে ডু এবং ডাজ। কখনো আমরা ডু ইউজ করি, কখনো ডাজ ইউজ করি। ডাজ ইউজ করি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং ডু ইউজ করি প্লুরাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে। তবে এই দুইটা এক্সাম্পলের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে, এবং এই বি ভার্বের এক্সাম্পলটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বেস ফর্ম আসলে প্রেজেন্ট ফর্ম থেকে কিন্তু ভিন্ন। তো চলুন দেখি টু বি ভার্বগুলো আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই প্রত্যেকটা হচ্ছে বি ভার্ব। কিন্তু বেস ফর্মে বি ভার্বের রূপটা হচ্ছে বি এবং প্রেজেন্ট ফর্মে হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট ফর্মে আমরা বলি এম, ইজ, আর। আর এখানেই রয়েছে সূক্ষ্ম পার্থক্য। বেস ফর্মে হচ্ছে বি এবং প্রেজেন্ট ফর্মে হচ্ছে এম, ইজ, আর। চলুন কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এটা আরো ক্লিয়ার হবে। যেমন আই এম হ্যাপি, হি ইজ হ্যাপি, দে আর হ্যাপি। এখানে খেয়াল করুন প্রেজেন্ট টেন্সে কিন্তু বি ভার্ব ব্যবহৃত হচ্ছে না। এখানে কিন্তু আমরা জানি বি ভার্বের বেস হচ্ছে বি। টু বি ভার্বগুলোর বেস হচ্ছে বি এবং প্রেজেন্ট ফর্মের রূপ হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে এই যে প্রেজেন্ট টেন্স এগুলো কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এম, ইজ, আর ইউজ হচ্ছে। কোনোভাবেই কিন্তু আমি বলছি না আই বি হ্যাপি, হি বি হ্যাপি, দে বি হ্যাপি, এরকম কিন্তু আমরা বলছি না। আমরা কিন্তু প্রত্যেকটা তার সাবজেক্ট অনুসারে ভার্ব নিচ্ছে। আই এম হ্যাপি, হি ইজ হ্যাপি, দে আর হ্যাপি। আর এটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম, যা দেখে আমরা বুঝতে পারি যে বি ভার্ব বি ভার্ব বা বেস বলতে পারি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এক নয়। এই বি ভার্বের এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম কিন্তু এক না, এর মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু আমাদের ঝামেলাটা হয় কারণ আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বগুলো বা অ্যাকশন ভার্বগুলোর বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই হয়ে থাকে। তো আমাদেরকে কি মনে রাখতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে যে বেস ফর্ম ইজ দ্য রুট ফর্ম অফ এ ভার্ব, অর্থাৎ বেস ফর্মটা হচ্ছে ভার্বের একটা মূল ফর্ম, যাকে আমরা বলি ডিকশনারি ওয়ার্ড, এবং প্রেজেন্ট ফর্মটা হচ্ছে যেটা আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি এবং যেই ফর্মটা সাবজেক্ট এবং পার্সন অনুসারে চেঞ্জ হয় সেটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো চলুন দেখি আমরা কোথায় কোথায় বেস ফর্ম ইউজ করে থাকি, আর এর মাধ্যমে আমরা বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের ডিফারেন্সটা একদম পুরোপুরি বুঝে যাব। খেয়াল করুন আফটার মোডাল আমরা কি ব্যবহার করি? ভার্বের বেস ফর্ম। এই যে খেয়াল করুন, ক্যান একটি মোডাল ভার্ব, ডু আমরা কি জানি মোডাল ভার্ব কোনগুলা? ক্যান, কুড, shall, should, will, would, must, ought to, এই প্রত্যেকটা আরো অনেক রয়েছে। এই প্রত্যেকটাই হচ্ছে মোডাল ভার্ব। আর আমরা জানি
মোডাল ভার্বের পর অলওয়েজ ডু ইউজ বেস ফর্ম ইউজ করা হয়। বেস ফর্ম ভার্বের আমরা বেস ফর্মটা ইউজ করি, কোনোভাবেই আমরা এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করি না, কারণ প্রেজেন্ট ফর্ম ইউজ করলে তো সাবজেক্টের উপর ভিত্তি করে অ্যাজ বা ইয়েস হয়ে যাবে। কিন্তু আফটার মোডাল আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্মটা ইউজ করি, যার সাথে কখনো এস, ইয়েস বা আইএস বা এনজি এসব যুক্ত হবে না। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। আফটার টু অর্থাৎ প্রেপোজিশন টু এর পর, শুধুমাত্র প্রেপোজিশন টু এর পর আমরা বেস ফর্ম ইউজ করব। খেয়াল করুন, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ টিচার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশন টু এর পর বি বসেছে। এখানে কিন্তু আমি এটা বলছি না আই ওয়ান্ট টু ইজ আ টিচার, কারণ আমরা জানি টু এর পর ভার্বের বেস ফর্মটা ইউজ হয়। তো আমরা এটা দেখেও কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছি যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে কি পার্থক্য রয়েছে। পার্থক্যটা যদিও খুবই সূক্ষ্ম, কিন্তু আমরা একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করি অবশ্যই আমাদের এটা বোঝা যাবে। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি কিন্তু এখানে বলছি না আই ওয়ান্ট টু ইজ এ টিচার, অথবা আই ওয়ান্ট টু এম এ টিচার, অথবা আবার যদি বলি হি ওয়ান্ট টু বি এ টিচার, তখনও কিন্তু বি এই বলছি। আমি যখন বলছি হি ওয়ান্টস টু বি আ টিচার, আমি যখন বলছি হি ওয়ান্টস টু বি এ টিচার, খেয়াল করুন এখানে টু এর পরে যে ভার্বটা রয়েছে এটা কিন্তু আমরা বেজে রাখছি। এখানে কিন্তু কোনোভাবে হি ওয়ান্টস টু ইজ এ টিচার বলছি না, কারণ আমরা জানি আফটার টু অর্থাৎ প্রিপোজিশন টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্মটা হয়, কখনো আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করি না। তারপর খেয়াল করুন আফটার প্লুরাল সাবজেক্ট, আফটার প্লুরাল সাবজেক্ট, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করি। বেস ফর্ম, আমি আবার বলছি আফটার প্লুরাল সাবজেক্ট উই ইউজ বেস ফর্ম। দে গো টু স্কুল ডেইলি, এখানে কিন্তু যেহেতু সাবজেক্ট প্লুরাল রয়েছে সো আমরা ভার্ব হিসেবে গো ইউজ করেছি। আমরা কি জানি প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্ব হচ্ছে ইউ অলওয়েজ প্লুরাল, দে, দেয়ার, দেম, এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু প্লুরাল ভার্ব, এবং ইউ অলওয়েজ প্লুরাল, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি কি বললাম, আফটার প্লুরাল সাবজেক্ট উই ইউজ বেস ফর্ম অফ ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করুন আফটার সাবজাংটিভ ওয়ার্ডস, আফটার সাবজাংটিভ ওয়ার্ডস, আসলে আমাদের ইংলিশ গ্রামারের একটা টপিক হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলো কোনো সেন্টেন্সে যদি উপস্থিত থাকে এবং এরপরে যদি দ্যাট থাকে, এরপরে যদি দ্যাট থাকে, তাহলে কি হয়, এর পরবর্তী সাবজেক্টের পরের ভার্বটা সবসময় বেস ফর্ম হয়। এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা খেয়াল করেন। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ কাম অন টাইম, এটা বাধ্যতামূলক যে তুমি অন টাইমে আসবে। তো এখানে খেয়াল করুন, যেহেতু এখানে দ্যাট এর পর ইউ বসেছে এবং এর পূর্বে একটা ওয়ার্ড বা এটাকে একটা ভার্ব বলেন, এই ভার্বটা ইম্পারেটিভ বা সাবজাংটিভ, কিছু সাবজাংটিভ ওয়ার্ডস রয়েছে যেগুলো আদেশ, উপদেশ, অনুরোধ, জোর, দাবি ইত্যাদি প্রকাশ পায়, যেগুলোর মাধ্যমে প্রত্যাশা বা গুরুত্ব প্রকাশ পায়, সেগুলোর মাধ্যমে সাবজাংটিভ যে ওয়ার্ডস গুলো রয়েছে সেরকম একটা ওয়ার্ড এখানে রয়েছে ইম্পারেটিভ। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ কাম অন টাইম, যেহেতু এখানে দ্যাট, এবং অবশ্যই সেই সেন্টেন্স গুলো তো দ্যাট থাকতে হবে, যেহেতু দ্যাট রয়েছে এবং এর পূর্বে ইম্পারেটিভ, ইম্পারেটিভ বাধ্যতামূলক একটা জোর দাবি বুঝিয়েছে, এবং এর পরবর্তীতে তার একটা সাবজেক্ট টু রয়েছে। এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে এটা, দ্বিতীয় সাবজেক্ট, এরপরের যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু বেস ফর্ম হবে, এটা কিন্তু বেস ফর্ম হবে, এটা কোনোভাবেই প্রেজেন্ট ফর্ম হবে না, কারণ এর সাথে এস, ইএস, আইএনজি বা ইডি এসব যুক্ত করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন আফটার পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরেও কিন্তু আমরা বেস ফর্ম ইউজ করি, যেমন শি হেল্পড মি লার্ন ইংলিশ, শি হেল্পড মি লার্ন ইংলিশ, মাই ফাদার লেট মি গো, মাই ফাদার লেট মি গো, এখানেও ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে, এখানেও ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে। আবার লেট হিম বি হ্যাপি, এখানেও খেয়াল করুন হিম এর পর ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে। তো আমরা কি জানলাম, আফটার পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বগুলোর পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়। আমার এই চ্যানেলে কিন্তু পজিটিভ ভার্বসের ভার্বের ডিটেলস একটা ভিডিও রয়েছে, চাইলে কিন্তু পজিটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। দ্যাটস অল ফর নাও। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের কনফিউশন কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।